শিহাব আপনাকে মন থেকে সরি। শিহাব নীরব হাসে আর বলে, সরি কেন মণিমুক্তা? ওনার জায়গা আমি থাকলে হয়তো আমিও এমনটাই করতাম। আর ওনার হাতে থাপ্পড় যেন অমৃত। মণি ভ্রু কুঁচকে বলে, মানে উনি তো ভাবি আমাদের, তাই মজা করে বললাম বোকা মেয়ে। মণি আর কথা বলল না। শিহাব মণিকে চুপ থাকতে দেখে বলে, কি হলো মণিমুক্তা, মন খারাপ? মণি এক এক করে সব খুলে বলে আজকের ঘটনা। শিহাব নীরবে পৈশাচিক হাসে আর বলে, মণি, আমার না খুব ভয় করছে আজকে। ভয় কিসের? শিহাব ধীর কণ্ঠে বলে, আজকে ভাবির আচরণে বুঝলাম তারা আমাদের সম্পর্ক কখনো মানবে না। মানবে, আপনি চেষ্টা করুন ভাইয়া, আমাকে খুব ভালোবাসে। না মানবে না আমারই ভুল ছিল। কেন আমি ওনার সাথে ওই দিন লাগতে গেলাম? না হলে তোমাকে হারানোর শঙ্কা থাকতো না। বলেই হো হো করে কান্না করে দেয় সে। মণি থামাতে চাইলেও পারে না। শিহাব ফুপিয়ে ফুপিয়ে বলে, কি করে থাকবো তোমাকে ছাড়া আমি? মণি, আমি তোমাকে খুব ভালোবাসি, মরে যাবো তোমাকে ছাড়া। কি বলছো এগুলো তুমি? এমন কিছু হবে না, সবাই মানবে। মানবে না মণিমুক্তা, কেউ মানবে না, তুমি আমার হবে না। মণি ওকে সান্ত্বনা দেওয়ার মতো বলে, শিয়াব, বাচ্চাদের মতো কেন করছো? আমি তোমারই হব। কি করলে মানবে? শিহাব ওপাশে নীরব হাসে। এটা ঠিক এটাই শুনতে চেয়েছে সে। সে বিন্দু পরিমাণ দেরি না করে বলে ওঠে, মণি, আমাকে বিশ্বাস করো। মণি বলে, তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব শিয়াব? শিহাব নীরব হাসে। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। মানে? হ্যাঁ মণি, চলো রাতের মধ্যে বিয়ে করে সকালে সবাইকে জানিয়ে দেব যে আমরা এই খবরকে ভালোবাসি। মণি না বলে দেয়। শিহাব আমারও নিচের কান্নায় ভেঙে পড়ে। মণি বলে, এভাবে হয় না শিয়াব, প্লিজ একটাবার বলে দেখো, তারপরে না হয়। না মণি, আমি বলার পরে যদি তোমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় অন্য জায়গায়? মণি চুপসে যায় আর বলে, তুমি কি চাও? আজকে আমার সাথে চলো, তারপরে বিয়ে করে নিব আমরা। কেউ আমোদ করবে না। আজ আম্মু অসুস্থ। আন্টি এখন তো সুস্থ আছে, সবাই ব্যস্ত, বাসা থেকে বের হতে সহজ হবে। তাই আজকে চলো প্লিজ মণি, আমি তোমাকে হারাতে চাই না। মণি চুপ। তাকে শিহাব আবার বলে, আমি নিজেকে শেষ করে দেব তুমি না আসলে আজকে। মণি এমন কথা শুনে রাজি হয়। শিহাব রহস্য হাসে। তার মনের ইচ্ছে আজ পূরণ হবে। আজকের পর অন্তিকের মান সম্মানের কি হয় তা নিয়ে ভেবে কল কেটে দেয়। মণি কল রেখেই মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ে। পাগল পাগল লাগছে তার নিজেকে। জীবন কখনো নিজের পরিকল্পনা মতো চলে না। জীবনে এমন কিছু ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় যার মাসুল সারা জীবন দিতে হয়। একটা সংসার ধ্বংস করতে মা, আবার সাজাতেও মা একাই যথেষ্ট। আজ রোমানা বেগমের এই ছোট্ট নাটক কি করবে সেই ধারণা নেই কারো। অন্তিক প্রায় ঘন্টা সময় পরে বাড়ি ফিরেছে। কুহুকে যেই রুমে অন্তিক রেখেছিল ওই রুমের দরজার সামনে একটা বার গিয়ে দাঁড়ায়। দরজা খুলতে নিয়েও খোলে না। মায়ের সাথে দেখা করে এসে কুহুর কাছে সরি বলবে সে। প্রয়োজনে কানে ধরবে। মেয়েটাকে বেশি কষ্ট দেওয়া হয়। আর না, এখন থেকে ভালো করে থাকবে। অন্তিক রোমানা বেগমের রুমে গিয়ে টেবিলে ঔষধগুলো রাখে। আর দেখে তাসার চোখ মুখ ফুলো, আনাজ শিকদারও মুখ ভার। রোমানা বেগমের সামনে ঔষধ এগিয়ে দেয় সে আর বলে, কি হয়েছে, সবার মুখ ভার কেন? আম্মু আবার খারাপ লাগছে? অন্তিক বাবা, তুই আমাকে ভালোবাসিস তো? অন্তিক বুঝতে পারে না হঠাৎ এমন প্রশ্নের মানে। সে বলে, হঠাৎ এমন কথা কেন আম্মু? রোমানা বেগম ঔষধটা ফিরিয়ে দেয় আর বলে, আগে বল, বাসিস তো? হ্যাঁ অবশ্যই বাসি, খুব ভালোবাসি। তাহলে আমি যা চাই দিবি? তুমি বলে দিব না তা কি হয়? বলো কি চাও, তার আগে মেডিসিনগুলো নাও। ওর হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নেয় আর বলে, ভেবে বলেছিস? আম্মু বলো কি চাও। রোমানা বেগম উঠে বসলেন। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলেন রাত প্রায় 10টা বাজে। তিনি অন্তিকের হাতগুলো নিজের হাতে নিয়ে আলতো করে বুলিয়ে দিতে দিতে বললেন, আমার শখ অন্তিক, তাসাকে ছেলের বউ করার। ওকে বিয়ে করে নে। অন্তিক ওনার হাত ঝাড়া দিয়ে নিয়ে আসে নিচের হাত। কি বলছো আম্মু? তোমার ঘুম প্রয়োজন, ঘুমো, আমি গেলাম। উনি আবারও অন্তিকের হাত ধরে নেয় আর বলে, মুখ ফিরিয়ে নিলি মায়ের থেকে? এতটুকু আবদারই তো করলাম। আম্মু কিসব আবল বলছো? তাসা আমার ছোট বোন হয়, আর এমনি তো আমি ম্যারিড, কুহু আছে। তাতে কি হয়েছে? কুহুকে তো ছেড়েই দিবি। আর তাসা ভালো মেয়ে, ওর বাবা ওকে নিতে চায়।
তার আগে তোদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কখনো না, আমি তাসাকে বিয়ে করব না। আমি এখনো কুহুকে ছাড়িনি। রোমানা বেগম ভরকে যায় আর বলে, ছাড়িসনি তো ছাড়বি, ওর সাথে তো আর সারা জীবন থাকবি না তুই, তাই নয় কি? এখনো ছাড়েনি আর ছেড়েছি, এর মধ্যে বিশাল তফাৎ আম্মু। উনি উঠে ভালো করে বসে আর বলে, তাসাকেই আমি তোর বউ দেখতে চাই, তাতে আর কোনো প্রশ্ন চাই না অন্তিক। তোমার সব কথা রাখতে পারলেও এটা রাখা সম্ভব নয় আম্মু। আর তাসা অন্য কাউকে ভালোবাসে, আমাকে কেন বিয়ে করতে যাবে? তাসা কাউকে ভালোবাসে আর আমি জানি না? আমায় বিব্রত করছিস? তাসা আর আকাশ একে অপরকে ভালোবাসে আম্মু। আমাকে মিথ্যা কথা বলা? ওই দিন রাতে নিজ চোখে তোকে তাসার রুম থেকে আসতে দেখেছি আমি। অন্তিক রাগ দেখিয়ে বলে, ভুল দেখেছো আম্মু, আর আমাকে দয়া করে আর এগুলো নিয়ে কথা বলো না। আমি গেলাম, কুহু একা। অন্তিক দরজার দিকে পা রাখতেই রোমানা বেগম বিছানা থেকে ধপ করে নেমে পড়ে আর কাছে থাকা ফলের ঝুড়ি যেখান থেকে কিছু সময় আগে তাসা ফল কেটে দিয়েছিল ওনাকে, ওখান থেকে ছুরিটা নিয়ে নিজের শিরার উপর ধরে বলে, আমার দিকে তাকা অন্তিক, আজকে তোরা আমার কথা না মানলে আমি কিছু করে ফেলবো নিজের। সবাই ভরকে যায়। এত সময় তাসা চুপ থেকে এখন বলে ওঠে, কি করছো খালামণি? ওটা ফেলে দাও দয়া করে। অন্তিক ওনার দিকে ফিরে বলে, আম্মু ওটা রেখে দাও, পাগলামি করছো তুমি। যেটা অসম্ভব সেটা কি করে করব, প্লিজ ফেলে দাও। আনিস শিকদার বলেন, এটা কি করেছো? রেখে দাও, ওটা ওদের বোঝাও। উনি বলেন, না, সম্ভব করলেই হয়। তাসা, তুই কি আমার কথা মানবি না? ওনার হাত দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা রক্ত। তাসা মাথা নেড়ে সাই দেয়। অন্তিক বলে, জোর করো না আম্মু, ও আকাশকে ভালোবাসে। কি হলো তাসা, বলো কিছু। তাসা বলে, হ্যাঁ, আমি আকাশ ভাইয়াকে ভালোবাসি। ওনার হয়তো বিশ্বাস হলো না। ওই দিন রাতে অন্তিককে তাসার রুম থেকে আসতে দেখেছেন উনি স্পষ্ট। এখন নাটক করছে ওরা বিয়ে না করার জন্য। উনি আরো চাপ প্রয়োগ করে বলে, হুজুর ডাকো, হয়তো বিয়ে হবে, নয়তো জানাজা হবে। কথাটা যেন কলিজায় আঘাত আনলো সবার। সিঁড়ি দিয়ে নামছিল মনি। আজকে সবার মায়া রেখে শিহাবকে বিশ্বাস করে বের হচ্ছে সে। মায়ের রুম থেকে শব্দ পেয়ে কাছে যেতেই সব শুনতে পায় সে। কিছু না বলে বেরিয়ে পড়ে। ওটা ফেলো আগে প্লিজ আম্মু, বোঝার চেষ্টা করো। আমি হ্যাপি হতে পারবো না ওর সাথে। ও আমার কাছে মনির মতো। আমার তাসার সাথেই তুই সুখী হবি আমি জানি। ওই মেয়ে তোকে যতটা যন্ত্রণা দিয়েছে ও সব পূরণ করে দিবে। এমন করে হয় না আম্মু। ওনার কার্নিশ বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। ফ্লোরটা লাল হয়ে আছে। উনি নিভু নিভু চোখে বলে, হয় বিয়ে হবে, নয়তো জানাজা। অন্তিক বলে, ওকে ওকে, ওটা ফেলে দাও, সকালে যা চাও হয়ে যাবে। রোমানা বেগম ফেলে না। তার কণ্ঠে জেদ। সে কেন করছে এগুলো, কারণ কি সে কি বুঝতে পারছে না? এমনটা করে সে 4টে জীবন নষ্ট করছে। নিজের একার ক্ষোভগুলো বিনা কারণে কুহুকে দেখাতে গিয়ে নিজের সন্তানদের জীবন নিয়ে খেলছে। না, আজকেই হবে অন্তিকের আব্বু, হুজুর ডাকুন। কপালে হাত দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল অন্তিক। তার মাথায় শুধু আজকে কুহু কেন? আজকে এটা করার পরে কুহুকে মুখ দেখাতে পারবে তো সে? তাসা এক কোণায় দাঁড়িয়ে কান্না করছে নীরবে। চোখের অশ্রু ফেলা ছাড়া যেন এই মা হারা সরল মেয়েটার কোনো উপায় আজ নেই। আনিস শিকদার উঠে বললেন, আমি এমন কিছু করতে পারবো না, আমি বাইরে যাচ্ছি, আজকে ফিরবো না আমি। রোমানা বেগমের কথায় উনি রাজি না। অন্তিক আর তাসার কথাগুলো এক প্রকার তীরের মতো ওনার মনও গলিয়েছে। কিন্তু তিনি জানেন রোমানা বেগম আজকে শুনবে না কারো কথা। উনি বেরিয়ে যেতেই বিছানায় পড়ে থাকা ফোনটা নিয়ে কাউকে কল দিলেন। রাতের নির্জন প্রহরে একা বাড়ির পিছনে মনি। প্রয়োজন নেই তার ওখানে যাওয়ার। তবুও সে বাড়ির পিছনে এসেছে কুহুর জন্য। একটু আগে তার মায়ের কথা শুনে সে কখনোই এটা হতে দিতে চায় না। চলে যাওয়ার সময় নিজেকে স্বার্থপর মনে হচ্ছে তার। হাতে একটা নীল চিরকুট। কুহুকে যেই রুমে অন্তিক আটকে ছিল ওখানেটাই বেশ অন্ধকার বাড়ির পিছন। হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালানো। গুটি গুটি পায়ে ওখান দিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়ায় মনি। হালকা ধাক্কা দিতেই খুলে যায়। খাটের একটা কোণায় বসে চোখের পানি ফেলছে আর ফোন স্ক্রল করছে। মনির মায়া হয়, এমন একটা মেয়ের সাথে তার মায়ের এগুলো না করলে হয় না। হাতের চিরকুটটা খুবই যত্নের সাথে মনি রেখে দিল জানালার কাছে পেতে রাখা টেবিলটায়। অতঃপর হালকা টোকা দিয়ে কুহুর খেয়াল ফিরালো জানালার দিকে। কুহুর চোখ ফিরতেই হালকা ঝুঁকে দৃষ্টি
পালানোর প্রচেষ্টা করতে গিয়ে ঝোপের আড়ালে থাকা একটা ধারালো কিছুর সাথে পা ঠেকে। অস্পষ্টভাবে আহ করে উঠতেই কুহু দৌড়ে গেল। এতটা সময় শূন্য স্থানে চিরকুটটা দেখে শব্দের কথা মাথা থেকে বের হয়ে গেল। সে চিরকুটটা তুলে তাদের নিজের চোখ বোলালো। কুহু, আমি শিয়াবকে খুব ভালোবাসি রে, তাই তোর কথা রাখতে পারলাম না। চিন্তা করিস না, বিয়ে করবে সে আমায়, তারপর আবার চলে আসবো। কুহুরে আমি ভীষণ স্বার্থপর। আম্মু তাশা আর ভাইয়ার বিয়ে দিতে চাই জেনেও নিজের স্বার্থের জন্য চলে আসলাম। কিছু করে নিজের সংসার বাঁচাবন। ছোট্ট একটা চিরকুটে গুছিয়ে এতগুলো কথার মধ্যে কুহুর মাথায় শুধু মনি শিহাবের সাথে পালাচ্ছে এটাই। সে তড়িৎ গতিতে জানালায় হাত রাখলো। কালো এক ছায়া মিলিয়ে যাচ্ছে। কুহু চিৎকার করলো। মনি, এমন করিস না, ও ভালো ছেলে না। তোকে কসম খোদার, এমনটা করিস না। তোর কিছু হলে আমি ভেঙে গুড়িয়ে যাব। মনি, মনি, আমাকে একটাবার বিশ্বাস কর। কেন আমাকে আজ কেউ বিশ্বাস করছিস না মনি রে? তার চিৎকারগুলো হয়তো মনির কানে গেল, কিন্তু কিশোরীর মনের সৃষ্টি হওয়া নতুন প্রেমিকের জন্য ভালোবাসাকে অটল করতে পারল না। কুহু মুহূর্ত দেরি করলো না। দরজার কাছে গিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে ধাক্কা দিতে লাগলো। অন্তিক, অন্তিক, দরজাটা খোলো। মনি শিহাবের সাথে কোথাও যাচ্ছে, শিহাবের ক্ষতি করবে। কই অন্তিক কি তার শব্দ পাই? সে এখনো একইভাবে মায়ের সামনে কপালে হাত দিয়ে বসে আছে। রোমানা বেগম কুহু চেঁচামেচি শুনে মিটি পায়ে বের হয়। অতঃপর চেঁচিয়ে বলে, তোর মতো নষ্টা আমার মেয়ে না। রুম থেকে বের হওয়ার জন্য আমার মেয়ের নামে এগুলো বলতে লজ্জা হয় না? ওনার কথায় তাশা আর অন্তিক বের হয় রুম থেকে। অন্তিক ছুটে দরজার কাছে যেতে নিলে হাতে থাকা ছুরি আবারও নিজের শিরায় স্পর্শ করায় রোমানা বেগম। ও অন্তিক, দয়া করো, আমার মনিকে বাঁচাতে হবে। তুমি চাইলে তাশাকে বিয়ে করে নাও, কসম করে বলছি তোমাদের মাঝে আসবো না, কিন্তু আমার মনিকে যেতে দিও না। অন্তিক বোধহয় নিজেকে এতটা অসহায় কখনো অনুভব করেনি। আজকে এটা কেমন পরিস্থিতিতে পড়ল সে। তাশা নীরব কান্না ছাড়া কিছু করতে পারছে না। অন্তিক, আমাকে বের করতে হবে না। তুমি একটাবার মনির রুমে গিয়ে দেখো, আমি মিথ্যা বলছি না। তুমি তাশাকে জিজ্ঞেস করো, আজকেই আমরা ওকে শিহাবের সাথে দেখেছি। রোমানা বেগম কুহুর বন্ধ দরজার ওপাশ থেকে কথা ছিনিয়ে নিয়ে বলল, এখন নিজের সাথে আমার দুই মেয়েকে জড়াচ্ছিস? অন্তিক, একটা পা বাড়াবি না, বলে দিলাম তোকে আমি। এখন মনিকে দেখতে যাওয়া মানে নিজের নাচ ছেড়া ধনকে অবিশ্বাস করা। আজকে যেন ওনার পাগলামি সব বাঁধ ভেঙে ছুটছে। দরজার করাঘাত নড়তেই রোমানা বেগম তাশাকে বললেন দরজা খুলে দিতে। দরজা খুলে তাশার পুরো গা শিউরে উঠল। একটাবার অন্তিকের মুখের পানে চোখ দিয়ে সে কিছু বলতে চায়। অন্তিক বুঝতে পারে কে এসেছে। সে নিজের চোখে আস্থা দিল। এলাকার মসজিদের ইমামকে দেখে বাক শব্দ হারালো তারা। উনি প্রবেশ করতেই রোমানা বেগম ওনাকে সোফায় বসায়। এদিকে কুহু চেঁচামেচি করছে, চাচির দোহাই তোমার, একটাবার মনিকে দেখো। অন্তিক, মনির কোনো ক্ষতি হলে আমি তোমাকে মাফ করব না কখনো। তাশা, তুমি তো আমাকে বিশ্বাস করো, প্লিজ দয়া করো। নির্জন রাত এলাকার এক চিপা গলিতে মনি শিহাবের সাথে দাঁড়িয়ে আছে। সচরাচর এদিকটাই কোনো মানুষ দিনের বেলায়ও চলাচল করে কম। এখন প্রায় রাতের 11:30। মনি ভয়ে কাঁপছে, সাহস করে এসে পড়েছে সে। কিন্তু এখন শিহাবকেও ভয় লাগছে তার। শিহাব হালকা হাতে মনির গাল স্পর্শ করে বলে, জান, ভয় কেন পাচ্ছ? আমি তো। মনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শিয়াব, আমরা এখানে কেন এসেছি? এদিকে জনমানব নেই যে, আমার ভয় করছে। মনির ভয় দেখে শিহাবের মনে খুশি লাগছে। আজকে কত শান্তির দিন, তাই না? কালকে সকালের অপেক্ষা যখন শিকদার পরিবারের সবাই মনিকে পাবে না আর মানুষ লাঞ্ছনা দিবে। শিহাব বলেন, জান, তুমি ফোন এনেছো? মনির ভয়ে কিছু বলতে পারছে না। সে এতটাই ঘাবড়ে আছে যে বলে, না। গুড, চলো আমরা যাই। কিছু দূর শিহাব এর হাত ধরে হাঁটতেই আরো নির্জন স্থানে চলে আসে তারা। সামনে কতগুলো ঝোপঝাড় আর একটা ব্রিজ। শিহাব ওকে নিয়ে ওখানে থামতেই মনি বলে, এখানে থামলেন কেন? শিহাবের ঠোঁট প্রসারিত হয়। সে মনির দিকে একটু ঝুঁকে বলে, জানো মণিমুক্তা, ভাবি সত্যি বলে সবসময়। আমি কয়েকদিনে বুঝে গিয়েছি, কিন্তু তুমি এত বছর বেস্ট ফ্রেন্ডকে চিনলে না। শিহাবের হঠাৎ মুখের এমন ভাব পরিবর্তনে মনি ঘাবড়ে যায় আর কেঁপে ওঠে। মানে? পাশ থেকে ভরা কিছু পায়ের শব্দে মনি পাশ ফিরে তাকায়।
এক ছেলে নিজের পৈশাচিক হাসির সাথে বলে। মনি শিহাবের হাত ধরে পিছনে লুকায়। শিহাব ওর হাত শক্ত করে ধরে আর সামনে এনে বলে, ভয় পেও না মণিমুক্তা, আমি তো আছি, বেশি সময় লাগবে না। আমি ক্যামেরা ধরবো আর ওদের সাথে তুমি অ্যাক্ট করবা। উফ, বারবার মানে মানে করছো কেন? তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই, জানি তুমি আমাকে চাও, তবুও আমার তোমাকে চাই না। আজকে আমার বন্ধুদের কাছে যাও, পরে না হয় অন্যদিন আমি আর তুমি। পাশ থেকে এক ছেলে মনির হাত ধরে বলে। মনি হাত মোচড়াচ্ছে, প্রিয় মানুষটির এমন পরিবর্তন তাকে এক প্রকার ধাক্কা দেয়। মনি বলে, কি বলছো শিয়াব? এরা কি বলছে, মজা করছো? শিহাব বাঁকা হাসে। নো বেবি, এই ওরে নিয়ে আর ক্যামেরা কই দে। এটা বলার সাথে সাথে মনিকে ছেলেটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে হাতের টানে। ওড়নাটা গলা থেকে ফেলে দেয় মনির। চেঁচিয়ে ওঠে মনি। শিয়াব, এমন করো না, আমি তোমাকে বিশ্বাস করি। আমার ইজ্জত নিয়ে এমনটা করো না, আমি মরে যাব। অতিরিক্ত ছটফট ও চেঁচামেচির জন্য শিহাব ওর কাছে গিয়ে গালে সজোরে থাপ্পড় দিয়ে বলে, চুপ, একদম চুপ থাকবি শালি মাদার বোট। তোর মতো মেয়ের সম্মান কিসে? তোর ভাই অহংকার করে তোদের নিয়ে, তুইও একটা রাতে কি এমন হয়ে যায় তোদের? থাপ্পড়ের কারণে মনির হাত ছেড়ে দেয় ছেলেটি আর মনে শিহাবের পায়ে পড়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আমার ভাইয়াকে বলবো তোমাকে সরি বলতে, তবুও এমনটা করো না। পায়ের থেকে ঝাড়া দিয়ে তাকে সরিয়ে দিয়ে চোয়াল খামছে ধরে বলে, তোদের তেজ দেখলি গা জ্বলে যায় আমার। ভাই ওরে নে তো, এই নাটক শেষ কর। মনির হাত ধরে নেয় আবার ছেলেটি। হাতের বাঁধন ঢিল হওয়াতে খুব সহজেই ঝাড়া দিয়ে মনি ছুটে পালায়। শিহাব হাসে ওর বোকামি দেখে আর চেঁচিয়ে বলে, মণিমুক্তা কোথায় যাবে? ধরলে কিন্তু কষ্ট বেশি হবে। মনি কি তার কথা শোনে? সে দৌড়চ্ছে। শিহাবের ছেলেরা তার পিছনে ছুটছে। আজকে মনি কুহুর কথা শুনলে হয়তো এমনটা হতো না কোনোভাবেই। আজ তার চোখে শুধু ভয় আর অনুশোচনা। পিছনে একটু তাকানোর সময় নেই, তার একটা ঝোপের পিছনে গিয়ে ঘাপটি মেরে বসলো মনি। সে হয়তো জীবনে কখনো ভাবেনি এমন পরিস্থিতিতে পড়তে হবে তার, তবুও আজকে পড়তে হলো। পাশে থেকে ছেলেগুলো পাতায় পায়ের খচখচ শব্দ আসছে। নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে আছে মনি, যেন তারা নিঃশ্বাসটাও শুনতে না পায়। একটা ছেলের এমন কথায় মনি কাঁপতে থাকে। হাত দিয়ে মুখ আরো শক্ত করে চেপে ধরে। আজকে কি তাহলে তার রেহাই নেই? শেষে কিনা নিজের অন্ধ বিশ্বাসের জন্য ইজ্জত খোয়াবে? বেশ কিছু সময় পরে পায়ের শব্দগুলো মিলিয়ে যেতেই মনি বিশ্বাস নেয় বড় করে। জমিনে হাত রেখে শরীর ছেড়ে দেয়। পেটে হাত দিয়ে নিঃশ্বাস নিতেই দেখে তার জামার নিচে প্যান্টে গুজে রাখা ফোন। হ্যাঁ, তখন পড়ে গিয়েছিল বাসার সামনে, আর ফোনটা গুজেছিল। ফোনটা পেয়ে অন করতেই আবারও পেছন থেকে শব্দ আসে। সে ফোন অফ করে যাতে তাদের চোখে আলো না যায়। শব্দ মিলিয়ে যেতেই সে পরপর কতগুলো মেসেজ করে কুহু আর অন্তিককে। মেসেজ করে শেষ হওয়ার আগেই পেছন থেকে ভেসে আসে চেনা পরিচিত ভয়ঙ্কর পৈশাচিক শব্দ। মণিমুক্তা, খালামণি, এমন করো না। কুহুর কথাটা একটা বার শুনে মনির ঘরে যেতে দাও প্লিজ। আমার মেয়ে কি ওর মতো নষ্টা? আরো ভালো করে জানে এখানে মনি আসলেই ওকে বের করে দিবে, আর বিয়ে হতে দিবে না। ইমাম সাহেব খাতা কলম বের করে ওদের সামনে বসে আছে। অন্তিকের এবার কষ্টের সাথে রাগ হচ্ছে। রোমানা বেগম এতটা সময় একটা বারের জন্যে হাতের ছুরি রাখেনি। কুহু তখন থেকে পাগলের মতো চেঁচাচ্ছে, অন্তিক, অন্তিক, মনি মনি বিপদে আছে, শিহাব কিছু করতেছে ওর সাথে। অন্তিক, মনিকে বাঁচাও, দয়া করো, শিহাব ওর ক্ষতি করবে। ফোনে মেসেজের টুংটাং শব্দে কুহু ফোনটা হাতে নেয়। কান্না করতে করতে ফোন আনলক করে স্ক্রিনে তাকাতেই আঁতকে ওঠে। বানানগুলো উল্টোপাল্টা করে লেখা মনে হয় অনেক কষ্টে লেখা হয়েছে। কুহু, মাফ করো। বাঁচা, ওরা আমার সম্মান নষ্ট করে দিবে। একটা বার আই, আমি তোর কথা না শুনি ভুল করেছি। বাঁচা, মরতে রাজি, তাও কলঙ্ক নিতে নয়। ভাইয়াকে বল কুহু আমার কাছে আসতে, না হলে আমি যে বাঁচবো না।
কলিজার ভিতরটা ধুকধুক করে কেঁপে ওঠে কুহুর। হাত ক্রমাগত কাঁপছে। দৌড়ে দরজায় গিয়ে সব শক্তি দিয়ে ধাক্কাচ্ছে আর কান্না করছে সে। অন্তিক, অন্তিক, মনি মনি বিপদে আছে, শিহাব কিছু করতেছে ওর সাথে। অন্তিক উঠতে নিলে প্রতিবারের মতো রোমানা বেগম ছুরিতে চাপ প্রয়োগ করে। এদিকে সারাদিন না খাওয়া, তার উপর সন্ধ্যা থেকে এমন চেঁচামেচি করে শরীর আর স্বাদ দেয় না কুকুর। মাথা ঘুরে লুটিয়ে পড়ে জমিনে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে সে। অন্তিক, ওর কিছু হলে কখনো ক্ষমা করব না তোমাদের। হঠাৎ ওর শব্দ থেমে যাওয়ায় অন্তিক দরজার পানে তাকিয়ে থাকে। রোমানা বেগম বলে, দেখলি তো নাটক এগুলো। যখন বুঝলো আমরা ওর নাটকে পাত্তা দিব না, তখন শান্ত হয়ে গেল। তাশা ওনার দিকে তাকিয়ে ভাবে, মা বুঝি এমন হয়? ইমাম সাহেব সব কাজ করে। তাশার দিকে ফিরে ওকে বলে, আম্মু আলহামদুলিল্লাহ, কবুল বলো। জীবনে আর কে চেয়েছিল এই মেয়ে? শুধু আকাশের থেকে এক বুক ভালোবাসা। কালকেও তো কথা হলো, আকাশের সাথে অপেক্ষা করতে বলে গেল। তার আরো তো বলল তার মায়ের কথায় রাজি না হতে। তার মুখ দিয়ে শব্দটা অন্য জনের জন্য কি করে আসবে? আবারও ওকে একই কথা বলতে বলা হয়। আম্মু আলহামদুলিল্লাহ, কবুল বলো। অস্পষ্ট স্বরে সে বলে, কবুল। এমন করেই তো পরপর 3 বার হয়ে যায়। তার চোখ দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে তার হাতে। চোখের পানিগুলো আজ মুছতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে আজ এই অস্ত্র তার জন্যেই। ওর সম্মতি দেওয়ার সেকেন্ড গড়িয়ে যাওয়ার আগেই নরম গালে সজোরে থাপ্পড় পড়ে। অবাঞ্ছিত আক্রমণে ঝুলে পড়ে নিচের দিকে সে। চোখ তুলে তাকাতেই কে করেছে এটা আরো জোরে হো হো করে কেঁদে দেয় তাশা। আকাশ নিজেও জানে না নিজের অনুভূতির কথা। আজকে কেমন অনুভব হচ্ছে তার। নিজের মানুষটার মুখে অন্যজনের জন্য কবুল শব্দের চেয়ে ভয়ঙ্কর কি কিছু হয়? আকাশ চেঁচিয়ে বলে, সুই, তোকে বলছিলাম না এবার এসেই তোকে বিয়ে করব। ভালোবাসতাম না তোকে, মায়া আদর কোনটার কমতি রাখতাম আমি? কেন করলি এটা? বলেছিলাম না কলিজা ছেড়ে ফেলবো। ওর এমন হঠাৎ আগমনটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল সবার কাছে। রোমানা বেগম এগিয়ে এসে ওর হাত ধরে বলে, কি করছিস আকাশ? ওকে এগুলো বলার মানে কি? আর তুই হঠাৎ এত রাতে এলি? কেন আম্মু, আমাদের জীবন নষ্ট করার জন্য আর একটু সময় প্রয়োজন ছিল তোমার? বলেই হাত ঝাড়া দিয়ে অন্তিকের কাছে গিয়ে ওর মুখে সজোরে আঘাত হেনে বলে, তুই জানতি না আমি ওকে ভালোবাসি? তাহলে কেন এমন করলি? অন্তিক আজ নিজেকেই ছোট্ট ভাবছে। কি করে বোঝাবে এত সময়ের পরিস্থিতি আকাশকে? আকাশ ওকে ছেড়ে এক এক করে ঘরে ভাঙচুর করতে থাকে। রোমানা বেগম এগিয়ে গিয়ে ওকে থামাতে গেলেও থামে না। তাশার কাছে গিয়ে করুণ গলায় বলে, তাসু, তুমি তো বলেছিলে ভালোবাসো আমাকে। আমি তো বলেছিলাম সারপ্রাইজ দেব, দেখো তুমি আমাকে চেয়েছো, আমি এসে গেলাম। তাহলে তুমি কেন অন্যজন এর নামে কবুল করলে? তাশা এবার আর নিজেকে থামাতে পারে না। আকাশের শক্ত বুকে ঢুলে পড়ে হো হো করে কান্না করে দেয়। বলিষ্ঠ পুরুষ আজ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তার এখন যেই শান্তিটা প্রয়োজন সেটা পাচ্ছে না। তাশা কি অন্য কারো হলো? অন্তিক রোমানা বেগমের কাছে গিয়ে বলে, এবার হলো তোমার, নাকি আরো চাও? কেন পাকনামি করে নষ্ট করছো আম্মু আমাদের জীবন? প্রাণপণে ছুটে চলেছে মনি। শুধু একটাই চাওয়া, আজকে জান গেলে যাক, তবুও ইজ্জত না যাক। তখন কুহু আর অন্তিককে মেসেজ করার পরেই শিহাব ওকে দেখে ফেলে আর ফোনটা ছো মেরে নিয়ে বলে, কি মণিমুক্তা, তুমি তো বলেছিলে ফোন নেই তোমার কাছে, তাহলে এটা কি? বলেই চুল খামচে ধরে মনি। মনিকে টেনে তুলে দাঁড় করায়। মনি মুখে একদলা থুতু নিয়ে শিহাবের মুখে মারে। ছি, এজন্যই তোকে কুহু ওই দিন শহরের বাচ্চা বলেছিল। তোর মতো জানোয়ারকে আমি কি করে বিশ্বাস করলাম? নিজের বাহাতের উল্টো পিঠে মুখ মুছে শিহাব হাসে। এটা অন্য সময়ের মতো নয়। এই হাসিতে পৈশাচিকতা, নরখাদকতা মিশে আছে। তোদের অহংকারই তো তোদের ধ্বংসের জন্য যথেষ্ট। শালা, এত সুন্দর করে বোঝালাম, মেনে যা, তুই মজা পাবি। ওরাও না, তো ও তো পোষে না ভালো কথায়। তোদের মতো জানোয়ারের হাতে নিজেকে বিলিয়ে দেওয়ার আগে আমার জান যাক। বলেই শিহাবের প্রশস্ত ও শক্ত হাতে জোরে দাঁত বসিয়ে দেয় মনি।
আহ করে হাত ছাড়িয়ে ঝাড়তে থাকে সে। সব ছেলেরা শিহাবের দিকে খেয়াল দিতেই মনি সুযোগের আবার ছুটে পালায়। সেই কখন থেকে ছুটছে মনি, এবার কোনো ঝাঁপের আড়ালে নয়, বড় ব্রিজটির উপরে সা সা করে গাড়িগুলো চলছে। শিহাবও তার সাথে। মনিরা পিছু নিয়েছে, কয়েকজন বাইকে আছে, হয়তো ইচ্ছে করে মনিকে হয়রান করছে, না হলে বাইক নিয়ে মনিকে ধরা এতটাও কঠিন নয়। সামনে থেকে বাইক, পিছন থেকে শিহাবের ছেলেরা। মনি হাঁপিয়ে গিয়েছে, দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নেয়। বাইকে শিহাবের সামনে এসে বলে, কি মণিমুক্তা, এখনই হাল ছেড়ে দিলে? নিজেকে প্রোটেক্ট করতে হবে তো, দৌড়াও। মনি পিছিয়ে যায় কয়েক পা, ব্রিজের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হাত জোর করে বলে, শিয়াফ, এমন করো না দয়া করে। আমি তোমার ক্ষতি করিনি কোনো। তুমি করনি, তোমার ভাই ভাবি সবার সামনে অপমান করেছে। তাদের বাড়ির মেয়েদের ইজ্জত নাকি অনেক মূল্যবান। মনি তাচ্ছিল্য হাসে একটা পলক, পিছন ফিরে নিচে তাকায়, অতঃপর শিহাবের মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। শিহাব ওর হাসি দেখে ভ্রু কুঁচকায়। এক ছেলে বলে, মনি হেসে দিয়ে বলে, আমার ভাই তখনও বলেছে আমাদের ইজ্জতের কথা, আজকেও আমাদের ইজ্জতের মূল্যই বেশি। তোমার ছলনা একদিন তোমার উপর ফিরবে। আজকে আমি তোমাকে অভিশাপ দিলাম, যেমন নাটক করে আমাকে ধ্বংস করেছো, তুমিও হবে। শিহাব হো হো করে হেসে দিয়ে বলে, ঠিক আছে, মেনে নিলাম, এবার ভালো মেয়ের মতো আসো। মনি ছোট বাঁকিয়ে হাসে আর বলে, সম্মান আগে, অতপর মৃত্যু ও শান্তি। বলেই ব্রিজের রেলিংয়ের উপর থেকে ঝাঁপ দেয়। নীরব অস্ত্র চোখ বলছে তার ভয় নেই, চোখের প্রতিটি মুহূর্ত ভেসে উঠছে তার। কুহু কি করে থাকবে তাকে ছাড়া ওই বাড়িতে? বাবা মা কি তার জন্য কান্না করবে? ভাইরা কি ওকে বলবে, ভাইরা কি ওকে বকবে এতে এত বড় ভুলের জন্য? আজকে সব ছেড়ে গেলাম, বিশ্বাস রেখে দিও তোমাদের মেয়ে ইজ্জত হারায়নি। নিচে বিশাল আকারের ইট পাথরের সাথে শরীরটা ধপ করে পড়ে, রক্ত ছিটিয়ে পড়ে চারিপাশ। শিহাব ও তার সাথীরা দৌড়ে ব্রিজের রেলিংয়ের কাছে যেতেই মনি ততক্ষণে নিচে পড়ে গিয়েছে। তারা জানে না মনির প্রাণ আছে কি নেই, শুধু উপর থেকে দেখতে পাচ্ছে মনির আশেপাশে দু একজন মানুষ মিনিটের মধ্যে চলে এসেছে, হয়তো ওখানের গরিব বাসিন্দা তারা। শিহাবের ছেলেরা ভয় পেয়ে যায়। শিহাব বলে, চলো এখান থেকে, না হলে বিরাটভাবে ফাঁসবো। এত কিছুর মাঝেও রোমানা বেগম থামল না। উনি তাশাকে আকাশের থেকে টান দিয়ে ছাড়িয়ে দেয়, কিন্তু এবার আর অন্তিক চুপ থাকে না। সে এগিয়ে গিয়ে ওর মায়ের কাছ থেকে তাশাকে নিয়ে আবারও আকাশের সাথে দাঁড় করিয়ে দেয়। অতঃপর বলে, আম্মু, অনেক তো হলো, এবার থামো। এবার তো বিশ্বাস করো ওরা একে অপরকে ভালোবাসে। আমার সুখটা না হয় দেখতে হবে না, ওদেরকে আলাদা করো না প্লিজ। অন্তিকের শান্ত কণ্ঠে কঠিন শব্দগুলো রোমানা বেগমের গায়ের তীরের ফলার মতো বেঁধে। পেছন থেকে আকাশকে জড়িয়ে ধরে তাশা ভয়ে ভয়ে কানের কাছে বলে, মনি বিপদে, কুহুকে রুমে আটকে রেখেছি। শিহাব, মনি আজ। ফপিয়ে কেঁদে দেয় সে, তার কণ্ঠ বেজে আসছে গলায়। আকাশের কর্ণপাত হতেই সে তাশার মুখ আলগোছে ধরে বলে, কি বলছো, স্পষ্ট করে বলো। তাশা মাথা তুলে তার দিকে তাকায়। সে বলতে পারছে না, তবুও চেষ্টা করে বলার। মনি, শিহাব। ব্যাস, আর বলতে হলো না। কোনো প্রকার ছুট লাগালো অন্তিক মনির কক্ষের দিকে। হ্যাঁ, কুহুর কথাও এখন মনে পড়ছে না তার। মনির রুমে ওকে না পেয়ে নিচে নামতে নামতে চেঁচিয়ে বলল, আকাশ, বাইক বের কর। তাশা, কুহুকে দেখো। আকাশ হঠাৎ কিছু না বুঝলেও এটা ঠিক বুঝতে পারে যে মনির কিছু একটা হয়েছে। তড়িৎ গতিতে বের হয়ে পড়ে তারা। মনি নেই বুঝতে পেরে নিমেষেই জ্ঞান হারায় রোমানা বেগম। তাশা কুহুর কথা ভুলে যায়, জাপটে রোমানা বেগমকে আগলে নেয়। অতঃপর ওনাকে কোনো প্রকার সোফায় নিয়ে বসায়। ততক্ষণে অন্তিক আর আকাশ বেরিয়ে পড়েছে। রাতের নির্জন প্রহরগুলো আজকে দুটো ভাইয়ের কাছে খুবই ভয়াবহ অনুভব দিচ্ছে। শিহাবের আড্ডা ক্লাবের কাছে গিয়ে দেখে শিহাব নেই আজ দুটো ছেলে। বাইক থামিয়ে ধরাপ করে ধরে দুজন ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। কোথায় নিয়েছিস ওর বাচ্চা আমার বোনকে? প্রায় মিনিট 5-এর মধ্যে ছেলেগুলো রক্তাক্ত হয়ে গেল সম্পূর্ণ।
আর মার সহ্য করতে না পেরে বলে দিল সব কথা। অন্তিকের চোখগুলো লাল, পানি পড়ছে হয়তো। কুহু তো মিথ্যে বলে না, সে জানে তখন আম্মুকে একটু উপেক্ষা করে গেলেই তো আর এমন হতো না। কিন্তু যদি এটা করতো তাহলে কি আম্মু সত্যি সুইসাইড করতো? তাহলে কি এখন নিজেকে দোষী করা উচিত? আকাশ আর অন্তিক আবারও বাইকে উঠে বসলো। রাতের বাতাসের শা শা শব্দে আর দুটো ভাইয়ের অযাচিত মনের স্পন্দন, চিন্তা বোনের জন্য। ছোট থেকে দুই ভাই মিলে খুবই আদরে বড় করেছে মনিকে, কখনো গায়ে হাত তোলেনি। বাড়িতে কখনো মা কাজ করতে বললে প্রতিবাদে বলেছে আমার বোনের কষ্ট হবে। অন্য ভাই বোনের মতো ঝগড়া হতো না তাদের। অন্তিক আজ দিশাহীন ছন্ন ছাড়ার মতো পাগল হয়ে আছে। কেন তার মা বুঝতে চায় না তাদের? ওই সময়টা কি একটাবার কুহুর কথা শুনে উপরে যেতে দিতে পারতো না? নিজের সুইসাইডের ভয় দেখিয়ে আটকা রাখাটা আজ তার উপর পড়বে না ভারী হয়ে? যদি মনির কিছু হয় আজকে, তাহলে কি সে আর আগের মতো মাকে ভালোবাসতে পারবে? মা কি এমন হয়? অন্তিক তো সবসময় ওনাকে নিজের সবটা দিয়ে ভালোবাসলো, কিন্তু আজ মনির কিছু হয়ে গেলে? না, মনির কিচ্ছু হবে না। অন্তিক একটা দীর্ঘশ্বাস নিল, অতঃপর বাইকের স্পিড বাড়ালো। আকাশ ও অন্তিক বাইক নিয়ে চলেছে ঠিক যেখানে মনিকে নিয়ে শিহাব গিয়েছিল। সকালের হালকা রোদে কুহু জ্ঞান ফেরে। সে অনুভব করে এখনো ফ্লোরে লুটিয়ে আছে। হালকা চেঁচামেচির শব্দে চোখ মেলে কুহু। উঠে বসতে নিলে আরো একটু ঢুলে পড়ে যেতে নেয়। সবশেষে রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে। বাহির থেকে খুব শোরগোল ভেসে আসছে। কান্নাকাটি, গাড়ির হর্নের শব্দগুলো বুকটা মোচড় দিয়ে উঠল কুহুর। জীবনের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর রাত কেটেছে তার। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আবারও দরজায় ধাক্কা দিতে থাকে। অন্তিক, দরজা খোলো, এখন তো সকাল হয়েছে, দরজাটা খোলো। তাশা, চাচি, চাচা, দরজা খোলো দয়া করে। এবার তো মনির কাছে যেতে দাও। কি হলো আমার মনি, দেখতে দাও। বাইরে এত শোরগোল কেন? আরে কেউ তো দরজা খোলো। কুহুর পরপর জোরে জোরে ধাক্কা ও চিৎকারে কেউ একজন দরজা খুলে দেয়। কুহু চেনে না এই মুখটা, হয়তো দেখেছে এলাকায় কয়েকবার, কিন্তু মনে রাখার মতো না। কুহু বলে, এত চেঁচামেচি কেন? বাড়িতে কি হয়েছে? বলেই উত্তরের আশা না করে সে দরজা থেকে পা বাড়ায়। সারা রাত বন্ধ থাকা কক্ষ থেকে এক পা করে এগোচ্ছে, আর লোক সংখ্যা বাড়ছে। মহিলাদের ঢেলে ঢুলে এগিয়ে যেতেই অপ্রত্যাশিত দৃশ্য দেখে ধমকে যায় সে। অতঃপর ধীরে ধীরে এগোয় সামনে, বিড়বিড় করে বলে, এটা স্বপ্ন আর কিছুই না, এখনই ঘুম ভেঙে যাবে। শুয়ে থাকা ছোট্ট শরীরটা, যার মাথায় এখনো রক্তের দলাগুলো শক্ত হয়ে জমে আছে, মুখ থুবড়ে গিয়েছে। তবুও কুহুর চিনতে একটুও সময় লাগলো না এটা কে। মনির ছোট্ট শরীরের পাশে বসে চারপাশে চোখ বোলায় সে। সব ঘোলা লাগছে। সামনে আকাশ বসে কান্না করছে, শব্দ নেই। আনিস শিকদার চেঁচিয়ে কান্না করছে। রোমানা বেগমের তো কোনো হুঁশই নেই, কান্নায় ভেঙে পড়েছে। কুহুর চোখ যায় তার থেকে দুহাত দূরে বসে তার দিকে তাকিয়ে নীরবে অস্ত্র ফেলা অন্তিকের দিকে। অতঃপর মনির শরীরের উপর হালকা ঝোঁকে কুহু। এটা স্বপ্ন মনি আমার। ও মনি, ওঠ না প্লিজ। মনি উঠছে না। নিজের দুহাতে মনির নিথর দেহটা জড়িয়ে ধরে কুহু। এক মহিলা এগিয়ে গিয়ে কুহুকে ধরতেই ফোঁস করে ঝাড়া দেয় কুহু। ছবে না আমাকে, এই বেঈমান জানতো সারা রাত আমাকে ওর নর পিশাচ পরিবার বন্দি করে রেখেছে, তবুও কেন চলে গেল আমাকে রেখে? কুহু আবার ঝুঁকে মনির দিকে। ও মনি, ওঠ না, দেখ আমাকে সারা রাত আটকে রেখেছে। আমার হয়ে দুটো কথা বল। সেই সারা রাত পানিটাও মুখে নিলাম না তোর চিন্তায়, আর তুই চোখ বন্ধ করে আছিস। কতটা স্বার্থপর হলে মানুষ এমন করে। মনি কি তার কথা শুনছে? সাদা ধবধবে মুখটা থেতলে গিয়েছে, রক্তগুলো জমাট বেঁধে আছে। মনির চুলে হাত দিতেই হাতে তরলের ছোঁয়া লাগে। হাতটা চোখের সামনে আনে আর হো হো করে কেঁদে ওঠে। জীবনে মা আর মনি দ্বারা কুহু কাউকে কতটা ভালোবেসেছে জানে না। রক্তাক্ত হাত কপালে চাপড়াতে থাকে। কুহু আর জোরে জোরে কান্না করতে থাকে। মনিকে নিজের বুকের সাথে সম্পূর্ণ মিশিয়ে নেয় সে। একা করে দিলি এই অহংকারী গুলোর মাঝে, আমাকে শূন্য করে দিলি আমার বেস্ট ফ্রেন্ডের স্থানটা। কতবার বললাম আমি তোকে আমাকে ছেড়ে যাস না মনি, তবুও তুই পাষাণ, তুই স্বার্থপর, তুই নির্দয়, আমাকে ছেড়ে গেলি। মনি রে,
আমার হয়ে বলার মানুষ রইলো না। আমাকে ওরা কষ্ট দিলেও আমার পক্ষে বলার কাউকে দিয়ে গেলি না তুই। এক মহিলার শব্দে কুহু মাথা তোলে। কুহু ছেড়ে দেয় মণিকে আর বলে, চাচি কাকে লাশ বলেন? আমার মনি এটা। নাম বলুন, মরে গেলে কি নামটাও মিলিয়ে যায়? নাম বলুন। অতঃপর উঠে অন্তিকের কাছে যায়, দেওয়ালের সাথে হেলান দিয়ে সে কুহুর পানেই তাকিয়ে আছে। ওর কাছে গিয়ে কুহু ধপ করে বসে পড়ে। কোনো কথা দ্বারা নিজের নরম হাত ওর ধারালো নখ নিয়ে থাপ্পড় দিয়ে ছিন্ন ভিন্ন করতে থাকে তার মুখ, বুক, হাত। আমার মনিকে ফিরিয়ে দে কুত্তা, আমার মনিকে ফিরিয়ে দে। আমার কথা মানলি না কেন? একটা বার গেলি না কেন? অসংখ্য আঘাতেও অন্তিক নড়ছে না। কুহু ক্লান্ত হয়ে ওর বুকে ঢলে পড়ে। নিজের শক্ত হাতে কুহুর নরম শরীর চেপে ধরে অন্তিক। কুহু ওর বুকে এবার হালকা এক চোট আঘাত দিয়ে বলে, কেন বিশ্বাস করলে না আমাকে তুমিও? আমার তো কেউ নেই মনি ছাড়া। আমি কি অনেক বড় মিথ্যাবাদী ছিলাম? একটাবার বিশ্বাস করে কি মনির কাছে যাওয়া যেত না? নিজের কথার শেষ করেই এক প্রকার ধাক্কা দিয়ে সরে যায় কুহু। তোর মতো লোক আমার স্বামী আজকে নিজের উপর নিজের ধিক্কার, যে আমি সারা জীবন তোর সাথে থাকার কথা ভেবেছিলাম। অন্তিক দাঁড়িয়ে পড়ে আর ধীর কণ্ঠে বলে, বুঝতে পারেনি কুহু, পরিস্থিতি তখন বলার আগেই ওর কলার চেপে ধরলো কুহু। কৈফিয়ত দিও না, চাই না আমি মনিকে চাই। রোমানা বেগমের জ্ঞান ফেরার পর থেকে কেঁদে চলেছে হাউমাউ করে। তাশা আজ ওনার কাছে এক পাও এগোচ্ছে না। কি করে যাবে তার নিজেরই অবস্থা ভালো না, তার উপর নিজের মাতৃতুল্য খালার প্রতি রুচি উপে গিয়েছে তার। আকাশ নীরবে কান্না করছে, তাশা তার মাথায় হাত বুলিয়ে কান্না করছে। আবারও দরজার সামনে থেকে শব্দ আসে এক মহিলার। কুহু চোখ ফিরে তাকাই ওই দিকে, একজন কালো কোট পরা লোকটার দিকে। অতঃপর মহিলাটি এগিয়ে গিয়ে কার কাছে দিবে বুঝতে পারে না কাগজগুলো। কুহু মহিলাটির হাত থেকে কাগজগুলো নিয়ে নেয়। থামে মোড়ানো কাগজটা খুলে তাচ্ছিল্য হাসে কুহু। আজকে মনি নেই তো আর কি, আমি কুহু আর থাকবো না এই পরিবারে। তার চোখে অস্ত্র, মুখে কঠোরতা, মন ভেঙে গেছে, বিশ্বাস উঠে গেছে। রোমানা বেগমের কাছে গিয়ে বসে পড়ে কুহু। কাগজগুলো এক এক করে খুলে ধরে ওনার সামনে। দেখুন দেখুন, আমি আজকে ছেড়ে দিব আপনার ছেলেকে। আজকে আপনার ইচ্ছে পূরণ হবে। খুশি তো আপনি? তাহলে কান্না কেন করছেন? এই মহিলা, কান্না কেন করছেন? খুশি হন, হাসুন। রোমানা বেগম কি তার কথা শুনছে? না, উনি কান্না করতে করতে হাঁপিয়ে আছে। একজন মা যেমন সন্তান হারা হয়, ঠিক ঠিক তেমনই উনিও হুঁশ জ্ঞান হারিয়ে আছে। কয়েকজন মহিলা ওনাকে কোনো রকম ধরে সামলাতে ব্যস্ত। ওনার সামনে কাগজগুলো ছড়িয়ে রেখে উঠে গিয়ে সামনে থাকা একটা টেবিল থেকে হাতড়ে একটা কলম তুলে নেয়। আবারও রোমানা বেগমের কাছে গিয়ে বসে পড়ে, হাত নেড়ে সাইন করতে থাকে। সবার দৃষ্টি কুহুতে নিবন্ধ। কিসের কাগজ এটা? সাইন করা শেষে কুহু কাগজগুলো ওনার মুখের সামনে ধরে বলল, এটার জন্য এত কিছু, তাই না? আমি ছেড়ে দিলাম আপনার ছেলেকে, সাইন করে দিলাম ডিভোর্সের কাগজে। উঠে দাঁড়ালো কুহু, আবারও ছুটে অন্তিকের সামনে দাঁড়ালো। অতঃপর কাগজগুলো দিয়ে ওর বুকে আঘাত করতে করতে বলল, প্রয়োজন নেই আমার তোমাকে, দয়া করে আমাকে এবার মুক্তি দাও। যে পরিবারের একটু অহংকার ও জেদের জন্য আজ আমি মনিকে হারালাম, সে পরিবার শুধুই ধ্বংসের জন্য। শক্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে কুহুকে দেখছে অন্তিক। মনি তো অন্তিকের এক মায়ের পেটের বোন। তাহলে কুহুর কি তার থেকে বেশি কষ্ট হচ্ছে? এত পাগলামি কেন করছে কুহু? অন্তিকের চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল বোনের জন্য। অন্তিকের থেকে দুপা পিছিয়ে কুহু ভারী ও কঠিন স্বরে বলল, আমি কুহেলিকা শিকদার আজ এই ভরা সমাজের মানুষের সামনে তোমার কাছে আইনি ও শরীয়ত মেনে তালাক চাই। দয়া করে আমাকে এই সংসার নামের নরকারখানা থেকে মুক্তি দাও। বোনের মৃত্যু, তার উপর কুহুর থেকে তালাকের দাবি। অন্তিক দুপা পিছিয়ে যায়, তবুও কুহু থামে না, বলতে থাকে, আমাকে নিজের এই নোংরা সম্পর্ক থেকে মুক্তি দাও তুমি। আমার পক্ষে ওই মানুষগুলোর সাথে আর একটা রাত কাটানো সম্ভব নয়, যাদের ছোট্ট থেকে ছোট্ট ভুলের জন্য মনিকে হারিয়েছি। অন্তিক কি দিতে চায় এটা? কিন্তু কুহু তো চাইছে। আজ সমাজ, আত্মবিশ্বাস, অহংকার ত্যাগ করলে আমি তোমার থেকে মুক্ত দাবি করলাম।
তালাক দাও আমায়, মুক্তি চাই আমি। অন্তিকের হাত ধরে ওর হাতে কলম স্পর্শ করাই কুহু। ওর পাগলামিগুলো এখন মানুষের কাছে বেশি মনে হচ্ছে। মানুষ বলা বলি করছে, কানাঘোষা করছে, অন্তিক কলম স্পর্শ করছে না। কুহু এক প্রকার জোর খাটাচ্ছে তার হাতের সাথে। নিষ্পলক তাকিয়ে আছে অন্তিক কুহুর দিকে। কুহুকে উত্তর করার মতো ভাষা তার নেই, আর না এই কাগজগুলোতে সই করার। ওর এমন পাগলামি দেখে তাশা আকাশের কাছ থেকে উঠে আসে আর কুহুকে জড়িয়ে ধরে। তাশার ছোঁয়া পেতেই আরো তেতে ওঠে কুহু। ক্রমাগত ছটফট করছে সে তাশা ছাড়ানোর জন্য। কুহু, এমন করো না, পাগলামি করো না, ভাইয়ার কোনো দোষ নেই। ঝটকা মেরে কয়েক হাত দূরে সরিয়ে দিল সে তাশাকে আর চিৎকার দিয়ে বলল, ছোবে না তুমিও আমাকে। দরজার ওপারে কে কে ছিল আমি ভুলিনি। তুমিও একটা বার চাইলে আমাকে বের করতে পারতে, না হয় মনিকে আটকাতে পারতে। কুহু, তখন পরিস্থিতি এমন ছিল যে। বলার আগেই কুহু কেঁদে উঠল। নিজের হাত দিয়ে বুক চাপড়ে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকলো, পরিস্থিতি? আমাকে ওটা বোঝাচ্ছ? কেমন পরিস্থিতি আমার হয়েছিল যখন আমার ফোনে মেসেজগুলো এসেছিল? কুহু, বাঁচা আমাকে, মাফ কর আমাকে, ভয় করছে আমার, ভাইয়াকে পাঠা, মরে যাব। মেসেজগুলো দেখে আমার পরিস্থিতি কেমন ছিল? হাত নেড়ে নেড়ে কুহু নিজের ভেতরটা প্রকাশ করতে চাইছে কিন্তু পারছে না। কি করে পারবে? তার যে কলিজা ছিঁড়ে যাচ্ছে। ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড, সবসময় সাথে থেকেছে সুখ দুঃখের মুহূর্তের সাথী। কতটা ভয় পেয়েছিল মনি ধারণা আছে তোমাদের? কতটা বাঁচার ইচ্ছা, ভাইয়ের হিরোর মতো গিয়ে তাকে বাঁচাবে এমন আশা করেছিল মনি। তোমার ধারণা আছে সেই পরিস্থিতি সম্পর্কে? থাকবে না আমার কাছে, কারণ ও আমার বান্ধবী ছিল না, ও আমার আত্মাটা ওর মধ্যে ছিল। আজ ওর সাথে আমাকেও সবাই ধ্বংস করে দিলে তোমরা। কুহুর মাথা আবারও দুর্বলতার জন্য চক্কর দিয়ে উঠে। সে বুঝতে পারে বেশি সময় সে দাঁড়িয়ে থাকতে পারবে না। আনিস শিকদারকে বলে, আপনাকে ধন্যবাদ চাচা, এত তাড়াহুড়ো করে কাগজগুলো সময় মতো তৈরি করার জন্য। এতটা সময় ও আরো মানুষ আসে শিকদার বাড়িতে। তাদের মধ্যে সায়রও এসেছে। ধীর গতিতে বাড়ির ভেতর প্রবেশ করে থমকে যায়। সাথে আসে আত্মীয়রা। এবার কুহু অন্তিককে বলে, আমাকে আর এই সম্পর্কে বেঁধে রাখতে পারবে না। যেখানে আমি মনির কথায় বাড়িতে এসেছি, আজ তো মনিই রইল না, আমিও থাকতে চাই না। নিজের দুহাতের দিকে তাকায় কুহু। লাল রক্তগুলো মনির লেগে আছে। ও ধীর পায়ে অন্তিকের কাছে যায়। এমন করিস না কুহু, আমি এমনিতেই ভেঙে গিয়েছি। কুহু নীরবে হাসে। কষ্টে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। অতঃপর নিজের রক্তাক্ত হাতের সাথে অন্তিকের বুড়ো আঙ্গুলটা চেপে ধরে। চোখ টিপে বন্ধ করে অন্তিক। হাতের কাগজগুলোর মধ্যে নিজ হাতে অন্তিকের আঙ্গুলের ছাপ নিয়ে নেয়। তারপর পিছিয়ে গিয়ে সবগুলো কাগজ অন্তিকের মুখের উপর ছুঁড়ে মারে। দিয়ে দিলাম মুক্তি আজকের পর। আমি আর তুমি কোনো সম্পর্কে আবদ্ধ নই। কুহু আবারও মনির কাছে গিয়ে বসে মনির কপালের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু খায়। ফিসফিস করে বলে, জিজ্ঞেস করেছিলি না তোর আর অন্তিকের মধ্যে কাকে বেছে নিব? আমি তোকে বেছে নিতাম, নিব। শরীরের খেই হারিয়ে ঢুলে পড়ে মনির নিথর দেহটার ওপর। কয়েকজন মহিলা মিলে কুহুকে নিয়ে যায় ওখান থেকে। সায়র এগিয়ে এসে অন্তিকের সামনে দাঁড়াতেই ঠোঁট উল্টে হো হো করে কেঁদে দেয় অন্তিক। সায়র ঝাপটে বুকে জড়িয়ে নেয় তাকে। এতটা সময় পর কারো বুকে সান্ত্বনার আশ্রয় পেয়ে অন্তিকের কান্নারও বাঁধ ভাঙে। তাশা ওখানেই বসে কান্না করছে। মনির মুখটা আবার একটা বড় কাপড় দিয়ে আড়াল করে দেওয়া হলো। চোখ মেলে তাকাতেই অনুভব হয় চারপাশে কয়েকজন মহিলা। তাদের মাঝে নিজের মাকেও দেখতে পায়। শাকিলা বেগম এসেছেন আর নুসাইবা কুহুর মাথার কাছে বসে আছেন। কুহু সবাইকে উপেক্ষা করে উঠে বসে। হাতে ক্যানেলা তার। হাত দিয়ে ক্যানেলা একটা টান দিয়ে ছুটায় কুহু।
চিরিত করে রক্ত পড়ে বিছানায়। শাকিলা বেগম ধরতে নিলে কুহু হাত সরিয়ে নেয়। অতঃপর ধীর গতিতে বিছানা থেকে নামে। ওনার কথায় প্রাধান্য না দিয়ে রুম থেকে বের হয় কুহু। সবকিছু কেমন শূন্য, এখন আর মনির দেহটাও নেই। রোমানা বেগমের রুম থেকে কান্নার শব্দ আসছে। বাহিরে তাকাতেই দেখে বাড়ির পুরুষরা প্রবেশ করছে মুখ গোমরা করে। বুঝতে সময় নিল না কুহু তারা কোথা থেকে এসেছে। আজ তাদের সাথে এ বাড়িতে রাহাতও প্রবেশ করছে। কুহু নিষ্পলক তাদের দিকে তাকিয়ে থাকলো। আকাশ আর অন্তিক কপালে হাত দিয়ে সোফায় বসে পড়েছে। এখন সন্ধ্যা, বাহিরে আলো নিভে আসছে ধীরে ধীরে। রাহাত শাকিলা বেগমের কাছে এসে বলে, আম্মু চলো এবার। কুহুও সামনে আসতেই মুখ ফিরিয়ে উপরে চলে যায়। শাকিলা বেগম নীরবে অশ্রু মোছে। নোসাইবা কুহু সাথে উপরে চলে যায়। মনির রুমটার দরজার সামনে একটু দাঁড়িয়ে থাকে কুহু। ভেতরে প্রবেশ করার সাহস তার নেই। দরজার সামনে থেকে ফিরে গেল সে। নিজের প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়ে আবারও নিচে নেমে আসলো। নোসাইবা ওর পিছনে। হাতে লাগেজ নেই, ছোট্ট একটা ব্যাগ আর ফোনটা। শাকিলা বেগমের দিকে তাকিয়ে থাকলেন। সাথে রাহাত। কুহু ওনাদের দেখে বলে, চেয়েছিলাম তো এটাই, এবার চলো না, এবার চলো, না হলে চেয়েছিলাম তো এটাই, এবার চলো, না হলে আমিও দম বন্ধ হয়ে মরে যাব। নিজেকে কঠিন করে রাখা খুবই কঠিন। নিজেকে আমি শান্তির নিঃশ্বাস দিতে চাই। রাহাত ওর মাথায় হাত রাখে। আজ তারও বুকটা কাঁপছে। আজ মনির স্থানে তার বোনও হতে পারত। নিজের গেলে বোঝা যায় কত কষ্ট। অতঃপর বিদায় নিয়ে বের হতে নিলেই পেছন থেকে কুহুর হাতে টান পড়ে। পেছন ঘুরে দাঁড়াতেই দেখে আকাশ ভেজা নয়নে তাকিয়ে আছে। যেও না কুহু, এক বোন তো হারালাম, তুমি চলে গেলে কি করে থাকবো? কুহু সোজা হয়ে দাঁড়ায় আর বলে, আমাকে আটকাবেন না ভাইয়া, এখানে থাকলে মনির স্মৃতি আমাকে শান্তি হয়ে ধাওয়া করবে, কারণ আমি সমানভাবেই দায়ী। মনি নেই, তুমি চলে যাবে, আমি কি আর বোন পাবো না? পারবে না কেন? আমি তো আপনার বোনই থাকবো সারা জীবন। ভাই বোনের সম্পর্ক দূরে থাকলেও অটুট থাকে। আকাশ ওর দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখ দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কুহু আবার বলে, এখানে থাকলে খুব কষ্ট হবে আমার ভাইয়া, খুব কষ্ট হবে। তার চেয়ে বড় কথা, আমি আর এই বাড়ির কেউ নই। আকাশ ওর মাথায় আদুরে হাত দিয়ে বলে, সত্যি কি কেউ না? বোন হারা করে দুজনেই আজই চলে যাচ্ছ, অন্তিক তো ত্বক। আর বলতে হবে না ভাইয়া, সে চাক বা না চাক, আমি চাই না এই সম্পর্ক রাখতে। যে পুরুষ আমাকে বিশ্বাস করে না, আমার স্থানে একটা মুহূর্তের জন্য অন্য নারীকে কল্পনাও করে, চাই না আমি সেই পুরুষ। আজ সে একটা বার আমার কথা রাখতো, তাহলে আমরা এই জায়গায় থাকতাম না। আজ নিজ ইচ্ছে আমি তাকে ত্যাগ করলাম। অন্তিক তখন কুহুর দিকে তাকিয়ে আজ তার বাধা নেই। রোমানা বেগম নেই কুহুর কাছে যাওয়া থেকে আটকানোর থেকে। তবুও কুহুর কথাগুলো অদৃশ্য দেওয়ালের মতো বাদ সাধছে তাদের মাঝে। কুহু বের হওয়ার সময় একটা বারও অন্তিক এর দিকে তাকায় না। অন্তত অন্তিক কুহুর ছায়াটা মিলিয়ে না যাওয়া পর্যন্ত তার দিকে তাকিয়ে আছে। কি করে সইবে সে একই সাথে দুটো প্রিয় ও কাছের মানুষের শূন্যতা? আকাশ নীরব পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রাতে রোমানা বেগমের মুখোমুখি হয়েছিল সে, আর ওনার সামনে যাওয়ার ইচ্ছে নেই। তাশা নিজের রুমে চলে যায়। ধপ করে বিছানায় পড়লো। অন্তিক চোখ দিয়ে ক্রমাগত অস্ত্র ঝরছে। লোকে বলে পুরুষ কাঁদে না, তাহলে কেন আজ সে নিজেকে আটকাতে পারছে না? অতীতের পাতাগুলো, চলে যাওয়ার দিনগুলো মনির সাথে একে একে সব ছবির ন্যায় সামনে ভেসে উঠছে তার। সেই তো মনি ছোট্ট ছিল, কুহুর সাথে খেলতে চাইতো, আম্মু আব্বু দিত না। অন্তিক লুকিয়ে লুকিয়ে দিয়ে আসতো। কুহুর সাথে ছোট থেকে ঝগড়া হতো তার, তবুও প্রতিবার মনির জন্য কুহুর সামনাসামনি হতে হতো। অন্তিক কুহুকে চিমটি বা থাপ্পড় দিলেই মনি কেঁদে কেটে একাকার। আম্মু একদিন বলেছিল চা বানাতে। সে কি চা বানালো? মনি আম্মুর হাতে বকা খেয়ে অন্তিকের কাছে চলে এসেছিল। কান্না করতে করতে পাগল প্রায়। পরে অন্তিক গিয়ে ওর মাকে মজার ছলে কত কথা বলল। সেই দিনগুলো কি আর ফিরবে না? মনি কি আর ভাইয়া বলবে না? আর এসে আহ্লাদ করে ডাকবে না? কুহুও নেই, তাহলে এখন তো কারো হয়ে কথাও বলতে আসবে না মনি। টুম করে কোথাও ফোনটা বাজতেই অন্তিক হাত চাপটে ফোনটা নেয়। কালকে রাতে যে রুমে ফোন রেখেছিল আর তো কোনো
তার তো কোনো খোঁজ নেই, এখনো মেসেজ না আসলে খোঁজ হতো না। ফোনের স্ক্রিনটা অন করতেই মণিপুরি নামে নাম্বারটা জলজল করে ওঠে। বুকের ভিতরটা চিনচিন শব্দ করছে। এটা কাল রাতের মেসেজ। মেসেজের ক্লিক করে অন্তিক। ভাইয়া, শিয়াফ আমাকে মেরে ফেলবে, আমার মান নিয়ে নেবে। ভাইয়া, সম্মান হারাতে চাই না, ভয় করছে আমার। অন্ধকার খুব, ওরা আশেপাশে ঘুরছে। আসো ভাইয়া, আমি মরে যাব, তাও ওই নরপিশাচদের হাতে ধরা দেব না। হাতের ফোনটা আহ বলে সজোরে ছুঁড়ে মারলো। নিমেষেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ফোনটা। উঠে সামনের দেয়ালে হাত মুষ্টিবদ্ধ করে অসংখ্য আঘাতে ভরিয়ে দিচ্ছে। কষ্টগুলো বাঁধ ভেঙে ঝরে পড়ছে প্রাণহীন দেওয়ালে। বুক ফেটে কান্না আসছে। আজ সে নিজেকে থামাচ্ছেও না। অঝরে আঘাতের পর আঘাত। হাতের রক্তে সাদা রঙের দেওয়ালে লাল আবরণ পড়ছে, তবুও সে থামছে না। ভেতরের ব্যথার চেয়ে এই ব্যথা বৃথাই তুচ্ছ। আহ, কেন একটাবার ফোন দেখলাম না, কেন আম্মুকে এড়িয়ে গেলাম না? রক্তগুলো দেওয়াল গড়িয়ে ফ্লোরে পড়ছে, তবুও অন্তিক থামছে না। কথাই আছে, যখন বিলুপ্ত হয়ে যায় পাখি তখন তার মূল্য বেড়ে যায়। কিন্তু এখানে তো মূল্য দিয়েও পাওয়া যাবে না। পেছন থেকে বলিষ্ঠ হাতের টানে পিছিয়ে যায় অন্তিক, আর আঘাত করতে পারছে না। সায়র ওকে জাপটে ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই তো তখন একটু সমস্যার জন্যে তাদের সাথে বাড়ি ফিরতে পারলো না, কিন্তু এখন এসে অন্তিকের এই অবস্থা দেখতে পায়। থাক ভাই থাক, যা হওয়ার হয়ে গেছে, এমন করলে ফিরবে না সে। ঝাড়া দিয়ে সায়রকে সরিয়ে দিয়ে ধপ করে বসে পড়ে সে। এমনটা না হলে কি খুব খারাপ হতো? মনি থাকতো, আমার কুহু থাকতো, সুখী কি থাকতাম না? সায়র, তোর মাও কি এমন? জীবনে মানুষ কত রকম ভুল করে, কিন্তু তার মাসুল দেওয়ার বেলায় বোঝা যায়। জানি না কাল এমন কি হয়েছিল, তবে আশা করি এই মাসুল সারা জীবন ওনাকে পোড়াবে। আমি নিজেকে কি করে ক্ষমা করব? হাসরে যখন আমাকে মনে জিজ্ঞেস করবে কেন ভাই হয়েও তাকে বাঁচালাম না, তখন কি বলবো আমি? কুহু কেন আমার পরিস্থিতি বুঝলো না? শেষের কথাটা খুবই করুণ গলায় বলল অন্তিক। সায়র ওর কাছে গিয়ে খাটো গেড়ে বলল। সায়র ওর মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলে অন্তিক আবার বলে, ছোট থেকে আমার কোলে করে বড় করেছে আমার প্রাণটাকে, আজ নিজের ভুলের জন্য হারালাম। সায়র, সত্যি বলছি, নিজেকে ক্ষমা করবো না কখনো আমি। এই ভুল আমাকে কতটা কাঁদাবে আমি জানি না। চিন্তা করিস না ভাই, সব আল্লাহর ইচ্ছে। হয়তো বেঁচে থাকলে শিয়াবর ক্ষতি করতো আরো বড়, তাই তো নিজেকে প্রোটেক্ট করলো সে। অন্তিক ওর দিকে তাকিয়ে বলল, আমাকে অনেকগুলো মেসেজ করেছে, কত করে বললো আমাকে বাঁচাও, আর আমি কিনা ভাই হয়ে বোনকে প্রোটেক্টই করতে পারলাম না। কি হয়েছিল অন্তিক? অতঃপর অশ্রু ভেজা নয়নে সব কেন করলো আম্মু এমন? আমি তো কুহুকে চেয়েছিলাম, সব ভুলে বাকিটা জীবন কুহুর সাথে থাকতে চেয়েছিলাম, তবু আম্মু কেন বুঝলো না? এই মুহূর্তে, এই অসম্ভব একা সময়টায় আমি কুহুকে খুব করে চাই। সে জানে না আমি কেমন ভেঙে পড়েছি, জানে না আমিও বোন হারিয়েছি। তবুও একটু কি শুনতে পারতো না ও আমার কথাগুলো? ওর রাগ, ওর জেদ, সবটা মনের প্রতি ভালোবাসা থেকে আমি জানি, কিন্তু আমি তো সব হারিয়ে ফেললাম। কুহু নেই, মনি নেই, বাকি কিছুই নেই। নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে আমার। শেষে কিনা শুধু শূন্যতা পেলাম। ধীর পায়ে আকাশের কক্ষের সামনে আসে তাশা। অষ্টাদশের হৃদয়টা আজকে ভীষণ ব্যাকুল। প্রিয় বান্ধবীটা আজ নেই। আকাশের কক্ষের সামনে গিয়ে দেখলো দরজা হালকা ভেরানো। তাশা ধাক্কা দিয়ে প্রবেশ করে দেখে বিছানায় পা ঝুলিয়ে নিচের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে আকাশ। ধীর পায়ে কোনো প্রকার গিয়ে আকাশের সামনে ফ্লোরে বসে আকাশের উড়ুতে মাথা রাখে। কারো উপস্থিত স্পর্শে চোখ পেলে তাকায়। তাশাকে দেখে চোখ টিপড়ে দুফোঁটা জল ফেলে, অতঃপর নিজের হাত ওর মাথায় রাখে। আকাশের স্পর্শ পেয়ে হো হো করে কেঁদে উঠল তাশা। অঝরে কান্না করছে সে। আকাশ আর কোনো শব্দ বিনিময় করছে না, শুধু কান্না আর অশ্রু। সেই সকাল থেকে কান্না করছেন রোমানা বেগম। এতটা সময় বাড়ি ভর্তি মানুষ সান্ত্বনা দিলেও দেখা যায় দিন শেষে কেউ নেই। তবুও বাড়িতে কিছু আত্মীয় আছে। আনিস শিকদার আশাতে সবাই রোমানা বেগমকে রেখে চলে যায় রুম থেকে। আনিস শিকদার রুমে প্রবেশ করে একটা কথাও বিনিময় করে না ওনার সাথে, কিন্তু উনি কেঁদেই চলেছে। অতঃপর আনিস শিকদার বলে উঠল, এখন কি কারণে কান্না করছো তুমি? নিজের জেদ আমার ফুলের মতো মেয়েটাকে শেষ করে দিলে, ছেলেগুলাকেও ধ্বংস করে দিলে। রোমানা বেগম আরো জোরে কান্না করে দিলেন। আনিস শিকদারের এই মুহূর্তে এগুলো বিষের চেয়ে কম মনে হচ্ছে না।
উঠে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, ভালো লাগছে না আমার, দয়া করে আর নাটক করো না। হনহনিয়ে বেরিয়ে পড়েন আবার ঘর থেকে। কষ্ট কি আনিস শিকদারের কম হচ্ছে? তবুও তিনি জানেন শেষ বয়সে তিনি ছাড়া রোমানা বেগমের কে বা আছে। তাই তো চলে গেলেন নীরবে অশ্রু ফেলে। দুপুরের সময় দূরে আকাশের দিকে তাকিয়ে আছে কুহু। জানালার পাশে বসে কিছু তো একটা ভাবছে। আকাশটা বেশ মেঘলা আজ। শা বাতাস, ঝড়ের আগাম বার্তা। বাতাসে গায়ে জড়ানো ওড়নাটা দুলছে মৃদু। এবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে জমিনে। হাতটা বাহিরে দিয়ে নিষ্পলক তাকিয়ে আছে আকাশের পানে সে। কি এমন হতো এই বৃষ্টির মতো তুইও আবার আসলে? সেদিনের পর কেটে গিয়েছে অনেক দিন। এতগুলো দিন কুহু বাড়ির বাহিরে তেমন বের হয়নি। মনের সাথে যুদ্ধ করছে সে। মনিকে নিজের মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। নোসাইবার শীতল করা ডাকে কুহুর টনক নড়ে। তুই যা, আমি আসছি। নোসাইবা ধীর পায়ে কুহুর দিকে গিয়ে কাঁধে হাত রাখে। নোসাইবার হাতের ওপর কোমল স্পর্শ করে কুহু আর বলে, প্রতিটি মানুষের মৃত্যু হবে একদিন না একদিন, আর মনিরও হয়েছে। তাতে কষ্ট বা আফসোস করার কিছু নেই, আমি জানি, কিন্তু যতক্ষণ মৃত্যুটা স্বাভাবিক হয়। কিন্তু আমার কলিজাটা কতটা কষ্ট পেয়েছে যখন ভাবি, তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। বুকের মাঝে কষ্টগুলো হানা দেয়, মস্তিষ্ক জানান দেয় যে এটা করেছে তার প্রাপ্য, তাকে ফিরিয়ে দিতে হবে। নোসাইবা অন্য হাতে কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরে। হাতটা সরিয়ে দেয় কুহু নোসাইবার। তারপর ওর দিকে তাকিয়ে বলে, চেষ্টা করতে কি, মনি তো নেই, আর শিহাবকে শাস্তি দিলেও দেখবে না। তবে তাকে কি একটু বোঝাতে হবে না? থাম নুসাইবা, আর একটা কথাও না। আমি আবার কলেজে যাব, আবার বসে থাকলে চলবে না। বলেই উঠে চলে গেল সামনে থেকে কুহু। কুহুর পিছে তাকিয়ে রইল নুসু। ওই দিনের পর টানা 2 দিন ঘর বন্দি থেকেছিল কুহু। খুবই কষ্টে তাকে এতটুকু স্বাভাবিক করা গেছে। তবুও কেমন চুপচাপ থেকে কিছু ভাবে সারাক্ষণ। মনে হয় অদৃশ্য কেউ আছে। কুহু তার সাথে মনে মনে কথা বিনিময় করে, যা কেউ দেখতে পায় না। মানুষ বলতেই স্বার্থপর। হ্যাঁ, মৃত্যুর পরে কয়েকদিন কান্না করে তারপর সবাই ধীরে ধীরে ভুলে যায়। রয়ে যায় পড়ে থাকা স্মৃতিগুলো, যা মাঝে মধ্যে মনে হানা দেয়। আকাশের ক্ষেত্রেও তাই হচ্ছে। স্বাভাবিক অনেকটা সে এখন, তবুও এক অজানা কষ্ট বুকের মাঝে। ছোট পাখিটাকে কি ভুলে যাওয়া এত সহজ? ব্যবসার কাজে মন দিতে হবে। সকালবেলা রেডি হয়ে নিচে নামে আকাশ। কারোর সাথে কথা না বলে সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে নিলে তাশা ওর সামনে গিয়ে দাঁড়ায়। খেয়ে যান কিছু। আকাশ পাশ কাটায়। তাশা আবার ওর সামনে গিয়ে বলে, আর কতদিন এমন করবেন? আমারও কষ্ট হয়, আপনি ছাড়া আমার কে আছে? আকাশ চোয়াল শক্ত করে বলে, কেন, তোমার খালামণি আছে তো। বলেই পাশ কাটিয়ে চলে যায়। সেদিনের পর একটু স্বাভাবিক হতেই শুরু হয়েছে আকাশের অভিমান। আকাশ সব শুনেছে, তবুও মনের কষ্টগুলো থেকে হয়তো অভিমানগুলো প্রকাশ পাচ্ছে। রোমানা বেগম সারাদিন ঘুরে ঘুরে মনির রুমে যায় আর কান্না করে। তাশার এখন আর মায়া হয় না ওনার জন্য আগের মতো। তবুও সে তো মায়ের মতোই, তাই ঘরে কাজগুলো করে ওনাকে সামলায়। মাঝে মধ্যে ওনার কান্নার সময়ও আগলিয়ে নেয়। আনিস শিকদারও মনির জন্য নীরবে কাঁদে, কিন্তু প্রকাশ করে না। কথাই আছে, শেষ বয়সে স্বামী ছাড়া কেউ পাশে থাকে না। রোমানা বেগমের বেলায়ও তাই ঘটছে। আনিস শিকদার ভালো করে কথা না বললেও ওনার যত্ন করে। এত কিছুর মাঝে একজনের তো খোঁজই থাকে না। কখন আসে কখন যায় কেউ দেখে না। খাবার খায় না বাসায়, নিজের রুমের বসে থাকে। কেউ ডাকলেও সাড়া দেয় না। মনিকে হারিয়েছে, কুহুকে চাই আবার। নির্লিপ্ত প্রহর বাসা থেকে বের হয়েছে কুহু। বিকেলের সূর্য ঝুঁকে পড়েছে অনেকটা। গন্তব্য তার থানা। হ্যাঁ, সে এতগুলো দিনে এমনিতেই বাসা থেকে না বেরোলেও থানার চক্কর দিয়েছে কয়েকবার। শিহাবের নামে মামলা করেছে, যথেষ্ট প্রমাণ না থাকায় কিছুই করতে পারছে না। আর না, সে দিনের পর শিহাবকে দেখা গিয়েছে। রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে পড়ে সে এক সাইড হয়ে। কোলাহল মুক্ত রাস্তায় দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখে কোনো রিকশা নেই। আচম্বিক সামনে একটা বাইক থামে।
বাইকে বসা মানুষটার দিকে তাকাতেই চোখ সরায় আর একটু দূরে গিয়ে দাঁড়ায়। অন্তিকের দিকে এতদিন পরে এক পলক তাকালো কুহু। গায়ের ধবধবে রংটা কেমন কালচে হয়ে গেছে, মুখটা শুকনো লাগছে, যত্নের অভাব মনে হয় খুব। সামনে গিয়ে একটা রিক্সা যেতে নিলে কুহু ওটা থামায় আর উঠে পড়ে রিক্সায়। কুহুর এমন চুপসে ভাবটা দুমড়ে মুচড়ে দিচ্ছে অন্তিকের ভেতরটা। থানায় একটা টুলে বসে আছে কুহু, আর আকাশ সেই যে বসে আছে, তাদেরকে ডাকাও হচ্ছে না, কথাও হচ্ছে না। অনেকটা সময় পার হয়, এখন প্রায় রাতের 7টা বাজে। তারা এসেছে 5টায়। কুহু তুমি বাড়ি যাও, আমি এদিকটা সামলাতে পারবো। কুহু মুচকি হেসে বলে, না 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 ভাইয়া, আমি সব জানতে চাই, প্রথম থেকে শেষ যা হবে সব, তা না হলে শান্তি পাবো না জি।